আজকে দ্বিতীয় ভোটের ট্রেনিং। তো বসিরহাট টাউন হাই স্কুল। তো আগের দিন অ্যাড্রেসটা জেনে নিয়েছিলাম, স্কুলটা দেখে নিয়েছিলাম। তো চলে আসলাম সকালবেলা, ভালোই রোদ, এবং আমার রুম নম্বর হচ্ছে 23। তো সামনে ঢুকে দেখে নিলাম যে 23 নাম্বার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো এবারে যেতে হবে, রুমে যেতে হবে আগে। আর রোদের মধ্যে এসেছি, ভালোই ঘেমে গেছি। তো আগে যাই হোক, রুমে গিয়ে ব্যাগটা রাখি, তারপরে নয় বাকি কিছু করা যাবে। তো রুমের দিকে যাচ্ছি, আশেপাশে দেখছি পুরো ফাঁকাই মোটামুটি, কেননা সব গরমের মধ্যে বাইরে কেউ নেই, সব নিজের রুমের মধ্যে আছে, ফ্যানের নিচে আছে। তো আমি চলে গেলাম, কি জল খাচ্ছে, এই জলের ব্যবস্থাও আছে। রুম নম্বর 23। তো এই যে তো আমি ভেতরে ঢুকে গেলাম। এইবারে ভেতরে দেখছি, এটা প্রথমে আগে ভিডিও দিয়ে দেখিয়ে দেওয়া হলো, মানে কীভাবে কী ভোট প্রক্রিয়া চালানো হবে। মানে আমরা যেহেতু ফার্স্ট পোলিং, আর ফার্স্ট পোলিং মানে হচ্ছে তার ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিতে হয়, তা সেটা দেখিয়ে দিল। আর ভিডিও সাহায্যে বিভিন্ন কিছু দেখাচ্ছে। আর একটা জিনিস তোমরা অবশ্যই এটা জুম করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। এবার কিন্তু ভোটার আইডি ছাড়াও অন্যান্য ডকুমেন্টের দিয়েও তোমরা ভোট দিতে পারবে, সেটা এই লিস্টেই আছে। পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্ট দিয়ে তোমরা ভোট দিতে পারবে। তো যাদের ইচ্ছা দেখে নিতে পারো। টিফিনটা আগের দিন বিশাল লাইন দিয়ে নিতে হয়েছিলো, আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। এবার আজকে ঘরে ঘরে টিফিনটা দিয়ে গেছে, ভালো সুবিধা হয়েছে। তারপরে এবারে গ্রুপ করে ডাকছিল 4টে বেঞ্চ করে। তো আমরা আসলাম, এবারে আমরা দেখে নিচ্ছি কীভাবে কী করতে হবে, কার কী প্রশ্ন আছে সেটা প্রশ্ন করে নিল। কিন্তু অনেক বিষয় অনেক কিছু ভিডিওতে দেখেছিলো, সেরকম কিছু বোঝানো হয়নি। যাই হোক, কতটুকু প্রশ্ন ছিল, কোয়ারি ছিল, জেনে নিলাম। তারপর অ্যাটেন্ডেন্সের, মানে আমাদের যে স্লিপটা দিয়েছিলো, তো সেই স্লিপটা অ্যাটেন্ডেন্সের স্ট্যাম্প করছে। তো আমার এখানে অ্যাটেন্ডেন্সের স্ট্যাম্প দিয়ে দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি আর কি। তারপরে হচ্ছে এবার সামনের রুমে দেখলাম আমাদের যে কলিগ আছে তাদের রুমে এক ম্যাডাম দেখি পুরো ডিটেলস বোঝাচ্ছে। মানে তোমার এখানে অনেক ব্যাপার আছে, ভিডিওটা আমি দেখেছি, তবুও এখানে বলে দিই একবার, যে যদি কেউ ভোট দিতে যায়, যদি কি দেখা যায় না আমার ভোটটা আগে হয়ে গেছে, তাহলে সেখানে একটা নিয়ম আছে, সেও কিন্তু ওই একটা খামের মধ্যে ভরে একটা চ্যালেঞ্জ করে ভোট দিতে পারবে। এমন যদি কেউ ভোট দিতে আসে, যদি যারা আছে তারা যদি বলে না এটা এই প্রার্থী আমাদের এখানকার, মানে এই যে ভোটার আমাদের এখানকার না, তাহলে সেক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ আছে। এবং তুমি যখন সাইন করো না, অনেকে টিপসই দিয়ে দেয়, ওখানে তুমি সাইন করতে পারো। তারপরে অনেক নিয়ম আছে, পুরো ডিটেলস নিয়মগুলো ভিডিও সহকারে ভিডিও চালাচ্ছে, আর ভিডিওর এখানে আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। তো মানে ভালোই লাগছিলো আর কি, যেটা মানে সাইডে গাইড করে দিলে ভিডিওর সঙ্গে সঙ্গে ভালো সুবিধা হয়। তো যাই হোক, ওইখানে শুনছিলাম, ভালোই লাগছিলো। এছাড়াও তুমি প্রিসাইডিং অফিসারের যে কাজগুলো থাকে পুরো দেখভাল করা, অ্যাকচুয়ালি পুরো টিম, আমরা আগে ভেবেছিলাম যে আজকে পুরো টিমটা জানতে পারবো যে আমাদের টিমেতে কে কে থাকবে এবং আমার ডিউটি কোথায় পড়বে। তো সেটা তো জানা হলো না, বলে নাকি থার্ড ট্রেনিংয়ে জানতে পারবে, তৃতীয় ট্রেনিংয়ে, মানে 22শে মের দিকে হবে। তো এখানে হচ্ছে যে সাইন করতে হবে, আজকে যা এসছি সেটা সাইন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সব থেকে বাজে লাগলো, পরের বেঞ্চ থেকে উঠেছে, মানে বাচ্চাদের মতো লাফালাফি করে এসে কয়েকজন স্যার দেখি এখানে সাইন করবে, মানে তাদের মানে সাইন করতে দেওয়া মানে এরকম একটা ব্যাপার। তো আমি ঝাড়লামও যে আপনারা এরকম নিজেরা কন্ট্রোল করতে পারেন না, তারা স্টুডেন্টকে কীভাবে কন্ট্রোল করবেন। যাই হোক, আমার জায়গায় চলে আসলো। তো আমার দেখলাম এই নাম্বারে, তো খুঁজে বের করলাম আমার কোথায় নাম্বার আছে, সেখানে আমি সাইন করলাম। নাম সাইন করে এবার ডেট দিতে ভুলে গেছিলাম, মানে ভুলে গেছিলাম বলতে ডেট দিতে হবে নাকি জানি না। তো জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ ডেট দিতে হবে। তারপর আবার যাকে দিয়ে দিয়েছি তার থেকে কাগজটা নিয়ে আবার ডেটটা বসিয়ে দিলাম। তো ট্রেনিংয়ে এই তো শেখানো হলো ভোটটা কীভাবে নেওয়া হবে। তো পরের দিন গেলে জানতে পারবো আমাদের গ্রুপে কে কে আছে। তো বাইরে খা রোদ দেখতে পাচ্ছি, এবার বেরোতে হবে, সবাই মোটামুটি বেরোচ্ছে। আজকে এই পর্যন্ত, চলো টাটা।